নমস্কার বন্ধুরা, আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে PSSM ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন PSSM ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয়। এই ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয়। আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময়, মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে আমি পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের PSSM এর 18টি আদর্শ নীতি অধ্যায়টি পাঠ করে শোনাব। PSSM এর প্রতিষ্ঠাতা ব্রহ্মর্ষি সুভাষ পত্রিজি সম্পূর্ণ মানব জাতির উদ্ধারের জন্য 18টি আদর্শ সূত্র দিয়েছেন, যেগুলো মেনে জীবন ধারণ করলে একজন ব্যক্তি সহজেই তার আত্মার প্রগতি করে অজ্ঞানতা থেকে মুক্তি পেতে পারবে। প্রত্যেক ধ্যানী ব্যক্তিকে মাস্টার হতে হলে এই সূত্রগুলো অবশ্যই জীবনে মেনে চলতে হবে। এই সূত্রগুলি উনার ব্যক্তিগত নয়, উনি ইউনিভার্স থেকে ধ্যানের মাধ্যমে পেয়েছেন। এগুলি হচ্ছে ইউনিভার্সের প্রকৃত অন্তিম সত্যতা। উনি 1 লক্ষেরও অধিক পুস্তক অধ্যয়ন করে এবং ধ্যানের গভীর অভিজ্ঞতা থেকে ইউনিভার্সের সম্পূর্ণ সত্যতা উনি এই সূত্রগুলির মাধ্যমে স্বল্প কথায় সহজ সরলভাবে লিপিবদ্ধ করেছেন। PSSM প্রদেয় 18টি আদর্শ নীতি বা সূত্র। 1. সঠিক পদ্ধতিতে ধ্যান করা, অর্থাৎ আনাপানাসতি। আর সকলকে এই আনাপানাসতি ধ্যান শেখান। কোনো কঠিন আসন বা প্রাণায়াম করতে হবে না। 2. সঠিক আধ্যাত্মিক পুস্তক পড়ুন, যেমন অসুর পুস্তক, লোপসাং রাম্পা, কান্টানেন্ডা, জেন রবার্টস, অ্যানি বেসান্ট, লিন্ডা গুডম্যান, দীপক চোপড়া, সিলভিয়া ব্রাউন, তোরকম সারাই দৈরিয়ান, পরমহংস যোগানন্দ ইত্যাদি নানান পুস্তক। 3. যারা ধ্যানের প্রতি আগ্রহী তাদের সঙ্গে ধ্যান ও আধ্যাত্মিক অনুভবগুলি আদান প্রদান করুন। 4. প্রতিদিন যতটা সম্ভব মৌন থাকার চেষ্টা করুন। সাংসারিক নিরর্থক কথাবার্তা সম্পূর্ণ নিষিদ্ধ। 5. পূর্ণিমার রাতকে গভীর ধ্যানের জন্য ব্যবহার করুন। 6. যতটা সম্ভব ধ্যান করার জন্য পিরামিড শক্তিকে ব্যবহার করুন। 7. ঔষধের উপর মানসিক নির্ভরশীলতা পরিত্যাগ করুন। কেবলমাত্র ধ্যান ও শক্তিকে আপনার আরোগ্যের জন্য ব্যবহার করুন। 8. মাছ, মাংস, ডিম পরিত্যাগ করুন। শাকাহারী হন, শুধুমাত্র প্রয়োজন অনুসারে খাবেন। 9. বিশুদ্ধ প্রকৃতির সাথে যথাসম্ভব সময় কাটান, যেমন বন জঙ্গল, তৃণভূমি, নদীর পার কিংবা পাহাড় ইত্যাদি জায়গায়। 10. কোনো আধ্যাত্মিক বস্ত্র পরিধান করবেন না এবং দেহের মধ্যে কোনো প্রকার ধর্মীয় চিহ্ন অঙ্কন কিংবা ধর্মীয় ক্রিয়া অনুষ্ঠান করবেন না। 11. শিশুদের 5 বছর বয়স থেকে ধ্যানের কৌশল শেখাবেন এবং অভ্যাস করাবেন। 12. গুরুর মতো জীবনযাপন করতে শিখুন, চেলার মতো নয়। 13. ধ্যান শেখানোর জন্য অর্থরাশি লেনদেন করবেন না। 14. মূর্তি পূজা এবং জীবিত গুরুদের পূজা করবেন না। 15. ধ্যানের শক্তির দ্বারা নিজের সমস্যার সমাধান নিজেই করুন। 16. গারস্থ বা সংসার জীবন উপভোগ করুন, সন্ন্যাসী বা ত্যাগী হবেন না। 17. প্রত্যেক গ্রাম ও শহরে পিরামিড ধ্যান কেন্দ্র স্থাপন করুন। 18. ধ্যানে পাওয়া নিজের অনুভব ও আধ্যাত্মিক রূপান্তরণ এর ঘটনাগুলি প্রকাশিত করুন।
উপরের 18টি আদর্শ সূত্র এখানে সংক্ষেপে বর্ণনা করা হলো। 1. প্রথম সূত্র। PSSM এর প্রথম সূত্রে বলা হয়েছে সঠিক পদ্ধতিতে ধ্যান করার জন্য ধ্যানের একমাত্র সঠিক পদ্ধতি হচ্ছে আনাপানাসতি। আমাদের এই আনাপানাসতি ধ্যান শিখতে হবে এবং অন্যদেরকেও এই ধ্যান শেখাতে হবে। কোনো কঠিন আসন বা প্রাণায়াম করতে হবে না। ধ্যান হলো আধ্যাত্মিক অনুভবের বা আধ্যাত্মিক যাত্রার একমাত্র ভিত্তি। তাই আমাদের নিয়মিত এই ধ্যানের অভ্যাস করতে হবে এবং অন্যদেরকেও শেখাতে হবে। ধ্যান জগতে এসে আমরা যতটুকু শিখতে জানতে পেরেছি সেটা অন্যকে শেখাতে হবে। অন্যকে শেখানোর জন্য আপনাকে কোনো পণ্ডিত হওয়ার অপেক্ষা করতে হবে না। পত্রিজি বলেছেন, আপনি নতুন ধ্যানে এসে প্রথম দিন যদি ABCD শেখেন, তাহলে পরের দিন সেই ABCD অন্যদের শেখাতে হবে। আমরা যত বেশি অন্যদের শেখাবো তত বেশি আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং ধ্যানে আমরা উন্নতি লাভ করতে পারবো। অর্থাৎ বিদ্যাকে যদি নিজের কাছে সম্পদ বানিয়ে লুকিয়ে রাখি, তাহলে আমরা সেই জায়গাতেই আটকে থাকব। সুতরাং আমাদের নিয়মিত ধ্যানের অভ্যাস করতে হবে এবং যত বেশি সম্ভব অন্যদের ধ্যান শেখাবেন, ধ্যানের প্রচার করবেন, জ্ঞান বিতরণ করবেন। তাহলে আমরা শীঘ্রই আমাদের আত্মার উন্নতি করতে পারব। 2. দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে আমাদের সঠিক আধ্যাত্মিক পুস্তক পড়ার জন্য বলা হয়েছে। পত্রিজি আমাদের পুরাতন কাল থেকে শুরু করে নতুন যুগের যে সমস্ত আধ্যাত্মিক বিজ্ঞানের পুস্তক রয়েছে সেগুলো পড়ার জন্য বলেছেন। নিজেকে কোনো ধর্মীয় সংস্থা, ধর্মীয় বই কিংবা নির্দিষ্ট কোনো গুরুর মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল গুরুর ও সকল এনলাইটেন মাস্টারদের পুস্তক পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমাদের আত্মজ্ঞান না থাকায় আমরা আমাদের প্রচলিত সংস্কার ও মান্যতাকে অনুসরণ করে জীবনে সবচেয়ে বড় ভুল করি যে নিজেকে কোনো ধর্মের বেড়াজালে আটকে নেই। ভাবি আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমার ধর্মই শ্রেষ্ঠ আর বাকি সব মিথ্যা। অনুরূপভাবে আমরা জীবনে কোনো না কোনো গুরু থেকে দীক্ষা নেই আর নিজেকে সেই গুরুর কাছেই সীমাবদ্ধ রাখি, ভাবি আমার গুরুই বড়। আমরা আর অন্য কোনো গুরু বা মাস্টার থেকে শিখতে চাই না, জানতে চাই না, এমনকি সত্যের অনুসন্ধান করার চেষ্টাও করি না। বাস্তবে দীক্ষা নিয়ে কোনো কিছু হয় না। সেই দীক্ষা মূল্যহীন, যা আপনার রূপান্তর ঘটায় না। পত্রিজি বলেছেন, জ্ঞান অর্জন কেবলমাত্র একজন গুরু থেকে নয়, 100 জন, 1000 জন, যতজন সম্ভব গুরু থেকে জ্ঞান নেওয়া উচিত। তাদের জীবনের সার পুস্তকগুলি পড়তে হবে, বিশেষ করে নবযুগের সকল আধ্যাত্মিক পুস্তক। শুধুমাত্র ভারতীয় পুস্তক নয়, পাশ্চাত্য দেশগুলিতে প্রকাশিত পুস্তকগুলি পড়ার জন্য বলেছেন। কারণ পাশ্চাত্যে প্রকাশিত নবযুগের পুস্তকগুলোতে আধ্যাত্মিক সত্যতা সম্পর্কে স্পষ্টতা ও স্বচ্ছতা আছে। এগুলি থেকে সহজ সরল ভাষায় আধ্যাত্মিক বিজ্ঞান সম্পর্কে জানতে পারবেন। কোনো উর্দু বা সংস্কৃত ভাষার পেঁচে পড়তে হবে না। যে সমস্ত যোগী ঋষিগণ ভারতের মাটিতে হাজার হাজার বছর আগে জন্মগ্রহণ নিয়েছিলেন, হিমালয়ে তপস্যা করেছিলেন, তারাই বিগত শতকগুলিতে আমেরিকা, ইউরোপের মতো দেশগুলিতে জন্ম নিয়েছে এবং মানব কল্যাণে তাদের জ্ঞানকে পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করেছেন। পাশ্চাত্য দেশগুলিতে উন্নত মাস্টাররা জন্ম নিয়ে বই প্রকাশ করার কারণ হচ্ছে পাশ্চাত্য দেশগুলি অর্থনৈতিক ও পরিকাঠামোর দিক দিয়ে ভারতের থেকে অনেক উন্নত। বিদেশি লেখকের প্রকাশিত একটি পুস্তকের মূল্য অনেক বেশি থাকে, সমগ্র বিশ্ববাজারে তার খবর প্রকাশিত হয়। কিন্তু ভারতীয় কোনো সাধু সন্ত যদি কোনো পুস্তক লেখে, সেটা তার আশ্রমের লোকজন ছাড়া বাকি কেউ 20 টাকা দিয়ে ক্রয় করবে কিনা সন্দেহ থাকে। পত্রিজি বলেছেন, সকল এনলাইটেন মাস্টাররা হচ্ছে বাগানের এক একটি সুন্দর ফুল, যারা তাদের সমগ্র জীবনের পরিশ্রম ও আধ্যাত্মিক যাত্রার সারকে তাদের প্রকাশিত পুস্তকে লিপিবদ্ধ করে গেছে। সুতরাং আমাদের সেই মধুকে পান করা উচিত। 3. তৃতীয় সূত্র। আপনার ধ্যানে পাওয়া অনুভূতিগুলি ও আধ্যাত্মিক রূপান্তরণের অভিজ্ঞতাগুলো অন্যদের সাথে শেয়ার করবেন এবং অন্যদের অনুভবগুলিও
খুব মনোযোগ সহকারে শুনবেন, অর্থাৎ অনুভবের আদান প্রদান করবেন। আপনি যত বড়ই মাস্টার হন না কেন, প্রথমে আপনাকে ধৈর্যের সহিত অন্যের অনুভূতিগুলি শুনতে হবে। তার থেকে যা শিক্ষা নেওয়ার আপনি নেবেন এবং যা অপ্রয়োজনীয় সেটা পরিত্যাগ করবেন। এভাবে ধ্যানে পাওয়া সকলের অনুভূতিগুলি শুনে আমরা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে পারি। কথায় আছে, যে যত জ্ঞান বিলি করে তার জ্ঞান তত বৃদ্ধি পায়। তাই ধ্যানে পাওয়া আপনার সকল অনুভূতি অন্যদের সাথে শেয়ার করার জন্য বলা হয়েছে। আপনার অভিজ্ঞতাগুলি যখন নতুন কোনো ব্যক্তি শুনবে, তখন সেও ধ্যানের প্রতি আগ্রহী হবে। যখন নতুন কোনো ব্যক্তি জানতে পারবে ধ্যানের মাধ্যমে আপনি আপনার মৃত বাবা মার সাথে কথা বলতে পারেন, নানা দেবদেবী মহাপুরুষ থেকে সাক্ষাতে জ্ঞান নিতে পারেন, ধ্যানের মাধ্যমে আপনার ত্রিনেত্র জাগ্রত হয়েছে, আপনার দীর্ঘদিনের পুরনো রোগ আরোগ্য হয়েছে, ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন, তখন অন্য সাধারণ ব্যক্তিরাও ধ্যানের প্রতি আকর্ষিত হবে এবং ধ্যান বিজ্ঞানকে শিখবে। তাই ধ্যানে পাওয়া অনুভূতিগুলি একে অপরের সাথে আদান প্রদান করবেন। এটা ধ্যানের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। চতুর্থ সূত্র, প্রতিদিন যতটা সম্ভব সময় মৌন বা নীরব থাকবেন। সাংসারিক, নিরর্থক, অপ্রয়োজনীয় কথাবার্তা সম্পূর্ণ নিষিদ্ধ। মানসিক স্তরেও কোনো প্রকার অনর্থক চিন্তাধারা মনের মধ্যে পোষণ করবেন না। নীরব থাকলে আমরা আমাদের বিশ্বশক্তিকে দেহের মধ্যে সাশ্রয় করতে পারি এবং আমরা সহজেই ধ্যানের যে প্রকৃত স্বাদ বা রস সেটাকে পেতে শুরু করব। আমাদের সর্বদাই সীমিত কথা বলা দরকার। প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। যতটা সম্ভব সময় মৌন থাকার অভ্যাস করবেন। যেমন আমরা দিনের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নীরবতা পালন করতে পারি, কিংবা সপ্তাহের 7 দিনের মধ্যে 1 দিন আমরা মৌন ধারণ করতে পারি। আমরা যদি মৌনতার অভ্যাস করি, তাহলে ধীরে ধীরে আমরা মৌন থাকার যে শক্তি ও লাভ সেটা বুঝতে শুরু করব। আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধীজি সপ্তাহে 1 দিন মৌন থাকতেন। তিনি মৌন থেকেই দেশের মুক্তির জন্য এ বৃহৎ আন্দোলন পরিচালনা করতেন। মৌন থাকার অভ্যাস করলে আমরাও মহাত্মা হতে পারব। কেবলমাত্র মৌন থাকা অবস্থায় আমরা আমাদের মহিমা এবং অন্যের মহিমাকে বুঝতে সক্ষম হই। নীরব থাকলে আমরা নিজেকে সঠিকভাবে বুঝতে পারি যে আমাদের মানসিক চিন্তাধারা, আমাদের কথাবার্তা ও আমাদের কর্মের মধ্যে তাল মিল আছে কিনা। আমরা মৌন থাকলে, আমাদের মনস্থির থাকলে মনের মধ্যে চলা বিচার ও ভালো মন্দ চিন্তাগুলিকে সচেতন হয়ে নিরীক্ষণ করতে পারি। ব্রহ্মর্ষি পত্রিজি 1996 সালে পুরো 1 বছরের জন্য মৌন ধারণ করেছিলেন। ওই সময় তিনি কোনো কথা বলেননি, কিন্তু কাজ চালিয়ে গিয়েছিলেন। যা প্রয়োজনীয় বলার তিনি তা কাগজে লিখে দিতেন। তারপর 2015 সালেও পত্রিজি পুরো 6 মাসের জন্য মৌন ধারণ করেছিলেন। কেবলমাত্র ধ্যানের ক্লাসের সময় মুখ খুলতেন ধ্যান প্রচার করার জন্য। রমন মহর্ষি সারা জীবনের জন্য মৌন ধারণ করেছিলেন, কেননা কাউকে কিছু উল্টা পাল্টা বা খারাপ শব্দ বললেই সেটা আমাদের কার্মিক অ্যাকাউন্টে জমা হয়ে যায়, আর সেটার ফল ভোগ করার জন্য আবার জন্ম নিতে হয়। তাই অসংখ্য যোগী ঋষি মৌন ধারণ করতেন। আমরা যতটা মৌন ধারণ করব, ততটাই আমরা সচেতন বা জাগরূক হতে থাকব, আর তত বেশি আমরা জ্ঞান ধারণ করতে সক্ষম হব। পঞ্চম সূত্র, পূর্ণিমা রাতকে গভীর ধ্যানের জন্য ব্যবহার করবেন। পূর্ণিমা রাতে অধিক থেকে অধিকতর সময় ধ্যান করার জন্য বলা হয়েছে। প্রত্যেক মাসের পূর্ণিমার রাতই খুব গুরুত্বপূর্ণ, কারণ পূর্ণিমার সময় পৃথিবীর বুকে প্রচুর মাত্রায় বিশ্বশক্তি বা কসমিক এনার্জি উপলব্ধ থাকে। তাই পূর্ণিমার সময় ধ্যান করলে আমরা অধিক মাত্রায় ঊর্জা গ্রহণ করতে পারি। পূর্ণিমার আশেপাশের 3টি তথা পূর্ণিমার আগের দিন, পূর্ণিমার রাতের দিন এবং পূর্ণিমার পরের দিন।
প্রত্যেক ধ্যানী ব্যক্তির জন্য এই 3 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 3 দিন যতটা সম্ভব সময় আমাদের ধ্যান করা উচিত। তাহলে আমরা পূর্ণিমার শক্তিকে ধ্যানের কাজে ব্যবহার করতে পারব। আমাদের দেহের মধ্যে 70% জল রয়েছে, আর জলের সঙ্গে আমাদের ইমোশন বা আবেগের গভীর সম্পর্ক রয়েছে। পূর্ণিমার সময় যেমন সমুদ্রে জোয়ার ভাটা আসে, ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যেও পূর্ণিমার প্রভাব পড়ে। আমরা যেমন আবেগ মনের মধ্যে পোষণ করি, সেটাকে পূর্ণিমা আরও প্রবল ও শক্তিশালী করে দেয়, কিংবা বলা যায় বৃহৎ করে দেয়। সেজন্য পূর্ণিমার সময় আমাদের মনের মধ্যে ভালো চিন্তা পোষণ করা দরকার। ভালো কিছু ইচ্ছা রাখতে পারি, যেমন আমি প্রতিদিন ধ্যান করব, একজন গ্র্যান্ড মাস্টার হব, সমাজের সবাইকে ধ্যান শেখাবো, ধ্যানের প্রচার করব ইত্যাদি। পূর্ণিমার রাত খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় পৃথিবীর সাথে অন্যান্য গ্রহ নক্ষত্রের এক বিশেষ অবস্থানের জন্য পৃথিবীর বুকে অধিক মাত্রায় বিশ্বশক্তি উপলব্ধ থাকে। অন্যান্য সময় ধ্যানে আমাদের স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর বের করে উপরের লোকে যেতে হয় অ্যাস্ট্রাল মাস্টারদের সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু পূর্ণিমার সময় পৃথিবীতে ঊর্জা বেশি থাকায় নানা অ্যাস্ট্রাল মাস্টাররা সশরীরে নিজেরাই পৃথিবীর বুকে নেমে আসে আমাদের সাহায্য করার জন্য। ষষ্ঠ সূত্র, যতটা সম্ভব ধ্যান করার জন্য পিরামিড শক্তিকে ব্যবহার করবেন, অর্থাৎ পিরামিডের নিচে বসে ধ্যান করবেন। পিরামিডের ভিতরে কিংবা নিচে বসে ধ্যান করলে আমরা 3 গুণ অধিক মাত্রায় বিশ্বশক্তি বা ঊর্জা গ্রহণ করতে পারি। পিরামিড একটি অ্যান্টেনা বা টাওয়ারের মতো কাজ করে, যা বিশ্ব ব্রহ্মাণ্ড শক্তিকে গ্রহণ করতে সক্ষম হয় এবং একটি অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করে। পিরামিডের মধ্যে সংগৃহীত এই বিশ্বশক্তিকে পিরামিড তার চারপাশের অঞ্চলকে সম্প্রসারিত করে। পিরামিড একটি বিশেষ জ্যামিতিক আকারে তৈরি করা হয়, যার কোণ থাকে 51 ডিগ্রি 51 মিনিট 51 সেকেন্ড। এই বিশেষ কোণে নির্মিত পিরামিডগুলি বিশ্বব্রহ্মাণ্ড থেকে কসমিক এনার্জি গ্রহণ করতে সক্ষম হয়। তাই পিরামিড ধ্যান সাধারণ ধ্যানের চেয়ে 3 গুণ অধিক শক্তিশালী হয়। বিশ্বশক্তির প্রভাবে খুব কম সময়েই আমরা ধ্যানের গভীরে প্রবেশ করে যাই এবং নানা অনুভূতি পেতে শুরু করি। আমাদের গিজা শহরে যে মহাপিরামিড রয়েছে, সেটিও এই ধ্যান ও আধ্যাত্মিক চর্চার জন্য তৈরি করা হয়েছিল। তাছাড়া এই প্রাচীন পিরামিড তৈরির মুখ্য উদ্দেশ্য ছিল পৃথিবীর ঊর্জার ভারসাম্য রক্ষা করা। কালের বিবর্তনে পিরামিডের এই রহস্য ইতিহাসের পাতা থেকে মুছে গেলেও বর্তমানে আধ্যাত্মিক বিজ্ঞানীদের দ্বারা সকল তত্ত্ব উন্মোচন করা হয়েছে। প্রায় 10,000 বছর আগে পৃথিবীর এনার্জি খুব কমে যাওয়াতে আমাদের অস্তিত্বকে রক্ষার জন্য পৃথিবীর ভূভাগের একদম কেন্দ্রবিন্দুতে 7ম আয়ামের সিরিয়ানবাসীরা আমাদের এই বৃহৎ পিরামিডটি নির্মাণ করে দিয়েছিলেন। সিরিয়ান মাস্টাররা হচ্ছে এই মহাজগতের গণিতজ্ঞ বৈজ্ঞানিক। এই পিরামিডগুলি এনার্জি গ্রিড হিসেবে কাজ করে, পৃথিবী মাতাকে ঊর্জা প্রদান করে এবং এই লোক ও পরলোকের সাথে সম্পর্ক স্থাপন ও আধ্যাত্মিক কাজের জন্য ব্যবহার করা হতো। ধ্যানের মাধ্যমে যখন আপনি সূক্ষ্ম শরীরে যাত্রা করে অন্যান্য লোক ও নক্ষত্রে যাবেন, সেখানেও আপনি পিরামিড দেখতে পাবেন। পিরামিড সকল গ্রহ নক্ষত্রের মধ্যে রয়েছে। এটি একটি সিকিউরড জিওমেট্রি। গিজার এই বিশাল পিরামিড নির্মাণে যে উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহৃত হয়েছে, তা এখনও আমাদের পদার্থবিজ্ঞানীদের দ্বারা আবিষ্কার করা সম্ভব হয়নি। গত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা পিরামিডের এই অদ্ভুত শক্তি নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছে, কিন্তু সামান্য ভৌত কবিজ্ঞান দ্বারা পিরামিডের বিজ্ঞানকে বোঝা সম্ভব নয়। 7ম সূত্র, PSSM এর 7ম সূত্রে বলা হয়েছে ঔষধের উপর মানসিক নির্ভরশীলতা পরিত্যাগ করার জন্য, রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য মেডিসিন না নিয়ে কেবলমাত্র ধ্যান শক্তিকে আমাদের আরোগ্যের জন্য ব্যবহার করতে বলা হয়েছে। আমাদের ভৌতিক শরীর হলো আমাদের মনের ছায়া বা প্রতিবিম্ব মাত্র। আমাদের যেমন মন তেমন দেহ হয়। অর্থাৎ আমাদের মন যদি পজিটিভ থাকে, মনের মধ্যে ভালো চিন্তাধারা পোষণ করি
নেগেটিভ চিন্তা না করি, তাহলে আমাদের ভৌতিক শরীরও সুস্থ থাকবে। তাছাড়া আমাদের বিশ্বাসধারার উপর নির্ভর করে মনকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারলে সুস্থ স্বাভাবিক দেহ পাব। মন হতাশাগ্রস্ত থাকলে আমাদের শরীরও খারাপ হয়ে পড়ে। আমাদের দেহের 90% রোগের কারণ হচ্ছে সাইকোসোমাটিক বা মানসিক। রোগ প্রথমে আমাদের মনের মধ্যে জন্ম নেয়, তারপর সেটা মানসিক স্তর থেকে শারীরিক অসুস্থতার রূপ নেয়। প্রকৃত স্বাস্থ্য বিজ্ঞান বলে যে আমাদের মন ও শরীর গভীরভাবে সম্পর্কযুক্ত। তাই মন সুস্থ থাকলে শরীরও সুস্থ থাকবে। আমাদের আধ্যাত্মিক সুস্থতা হচ্ছে গোড়া, আর শারীরিক সুস্থতা হচ্ছে ফল। ঔষধ খেলে আমাদের রোগ গোড়া থেকে নির্মূল হয় না, এটা সাময়িক সময়ের জন্য দমন হয়ে থাকে। কিছুদিন পর রোগ আবার দেখা দেয়, কিংবা একটা সারাতে গিয়ে আরেকটা বড় আকার ধারণ করে। আমরা সামান্য কিছু হলেই ওষুধ খেয়ে ফেলি, কারণ আমরা মানসিকভাবে ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আমাদের মনের মধ্যে প্রোগ্রামিং হয়ে গেছে যে রোগ হলে আমাদের ওষুধ খেতে হবে, তারপর সুস্থ হব। আমরা যদি আমাদের চিন্তাধারার প্রণালীকে পরিবর্তন করি যে আমার যত সমস্যা ব্যথাই হোক না কেন আমি ওষুধ খাবো না, প্রাকৃতিকভাবে ঠিক হবে, তাহলে আমাদের মন সেই সংকেত আমাদের দেহের প্রতিটা কোষ ও ডিএনএতে প্রেরণ করবে, আচ্ছা এই লোকটা ওষুধ খাবে না। তখন থেকে আপনার প্রাকৃতিকভাবে আরোগ্য হওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাই বিশেষ কোনো দুর্ঘটনা বা সার্জারি ছাড়া ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ডাক্তাররা কেবলমাত্র আমাদের এই ভৌতিক শরীরের চিকিৎসা করে। ডাক্তাররা জানে না আমাদের এই ভৌতিক শরীর ছাড়াও আমাদের আরও 6টি শরীর আছে। আমাদের সর্বমোট 7টি শরীর রয়েছে। ডাক্তাররা জানে না আমাদের রোগের উৎসস্থল কোথায়। রোগ আমাদের আবেগের জন্য আসতে পারে, আমাদের নেগেটিভ বিচারের জন্য আসতে পারে, আমাদের অতীতের কর্মফল হতে পারে, বর্তমান জীবনযাত্রার প্রণালী, অশুদ্ধ খাবার দাবারের ফলে রোগের সৃষ্টি হতে পারে। রোগ প্রথমে আমাদের সূক্ষ্ম শরীরে আসে, তারপর সেখান থেকে ধীরে ধীরে এই ভৌতিক শরীরে দেখা দেয়। তাই রোগকে যদি গোড়া থেকে নির্মূল করতে হয়, তাহলে রোগের উৎসস্থল অর্থাৎ সূক্ষ্ম শরীরে গিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের সূক্ষ্ম শরীরে 72,000 নাড়ি রয়েছে। ধ্যানের ঊর্জার দ্বারা সেই নাড়িগুলিতে থাকা ব্লকেজ বা অশুদ্ধিগুলি পরিষ্কার হলে আমরা রোগ থেকে সম্পূর্ণভাবে আরোগ্য পাই। অষ্টম সূত্র, PSSM এর অষ্টম সূত্রে বলা হয়েছে মাছ, মাংস, ডিম, মাশরুম, রসুন ইত্যাদি পরিত্যাগ করার জন্য, শাকাহারী হওয়ার জন্য এবং শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করার জন্য, শুধুমাত্র প্রয়োজন অনুসারে খাওয়ার জন্য এবং সহজ পাচ্য খাবার খাবেন। আমাদের শরীরের অধিকাংশ রোগের কারণ হচ্ছে আমিষ খাবার। আমাদের পাকস্থলীতে খাবার যদি সময় মতো হজম না হয়, অর্থাৎ অপাচ্য অবস্থায় পড়ে থাকে, আর এই মৃতদেহের নানান অংশ যদি আমাদের অন্ত্রে মাসের পর মাস রয়ে যায়, তাহলে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং শরীর টক্সিক হয়ে যায়। তার থেকে নানা রোগের সৃষ্টি হয়। আমাদের পাকস্থলীর গঠন আমিষ খাবার খাওয়ার অনুকূল নয়। আমাদের বাড়িতে কেউ মারা গেলে তাকে কি আমরা রান্না করে খাই, নাকি শ্মশানে কবরে নিয়ে যাই? তাহলে কেন আপনি আপনার এই সুন্দর দেহটাকে একটা জ্যান্ত কবরস্থান বানিয়ে রেখেছেন? আমাদের আধ্যাত্মিক জীবনযাত্রার জন্য শাকাহারী হওয়ার একান্ত প্রয়োজন। আধ্যাত্মিক হওয়ার আর শাকাহারী হওয়া সদৃশ্য ব্যাপার, একই মুদ্রার দুই পিঠ। আধ্যাত্মিক জগতে প্রবেশ করার প্রথম চরণ হচ্ছে শাকাহারী হওয়া। কোয়ান্টাম ভাইব্রেশনাল সায়েন্স বর্তমানে স্বীকার করেছে যে আমিষ খাবার মানবতন্ত্রের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। সকল ধর্মের মৌলিক নীতি হচ্ছে প্রেম, ভালোবাসা, আর এই প্রেমের মানে হচ্ছে সকল জীবের প্রতি আমাদের সহৃদয়শীল হওয়া। মানবতাই আমাদের মূল ধর্ম, অহিংসাই পরম ধর্ম। খাদ্যের জন্য আমরা পশু পাখিদের হত্যা করলে জন্ম জন্মান্তরের পাপ আমাদের ভোগ করতে হয়।
ক্যান্সার থেকে শুরু করে নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ভুগছে, কষ্ট পেয়ে মারা যাচ্ছে ইত্যাদি সকল তাদের কর্মের ফল। মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না, ঠিক তেমনি পাপ কর্ম ছাড়া রোগ আসে না। আমাদের অনুচিত অশুদ্ধ খাবার দাবারের প্রভাব আমাদের মনের উপর, আমাদের আবেগের উপর আসে। অশুদ্ধ বাসি পচা খাবার আমাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তা, আবেগ সৃষ্টি করে। তাই বলা হয় যে যেসা অন্ন বেশা মন, যেসা মন বেশা তন। তাছাড়া অতিরিক্ত খাবারও আমরা সহ্য করতে পারি না, তাই আমাদের কেবলমাত্র প্রয়োজন অনুসারে খাওয়া দরকার, আমাদের লোভ লালসা মেটাতে নয়। নবম সূত্র, PSSM এর নবম সূত্রে বলা হয়েছে বিশুদ্ধ প্রকৃতির সাথে যথাসম্ভব সময় কাটাতে, যেমন বন, জঙ্গল, তৃণভূমি, পাহাড়, পর্বত, নদীর ধার, লেকের পাড়, সমুদ্র সৈকত ইত্যাদি স্থানে আমাদের প্রকৃতির সাথে মাঝে মাঝে সময় কাটানো দরকার। সমগ্র সৃষ্টি, উদ্ভিদ, প্রকৃতি ঊর্জায় ভরপুর, সব কিছু ঊর্জার দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা যদি প্রকৃতির সাথে থাকি, প্রকৃতির সঙ্গে সময় কাটাই, তাদের সঙ্গে বন্ধুত্ব করি, তাহলে আমরাও ঊর্জাবান হতে থাকি। আমাদের মন তাজা হয়ে যায়, মনের ভাব পাল্টে যায়। তাছাড়া আমরা প্রকৃতির সঙ্গে বসে ধ্যান করলে 3 গুণ বেশি মাত্রায় বিশ্বশক্তি গ্রহণ করতে পারি। কেবলমাত্র ধ্যানই নয়, মাঝে মাঝে আমাদের স্বল্প সময়ের জন্য ট্রেকিং করতে যাওয়ার জন্য বলেছেন পত্রেজি। আমরা আমাদের বন্ধুবান্ধব বা সঙ্গীদের নিয়ে দল বানিয়ে কিছুদিনের জন্য জঙ্গলে, বনে, পাহাড় পর্বত ট্রেকিং করতে যাওয়ার কথা বলেছে। আর এই সমস্ত জঙ্গল বা পাহাড় ট্রেকিং করার সময় পায়ে চপ্পল বা জুতা না পরার জন্য বলা হয়েছে, কারণ খালি পায়ে মাটির মধ্যে হাঁটলে পৃথিবী মাতার ঊর্জা পায়ের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। যখন আপনি এই ধরনের ট্রেকিংয়ের জন্য বাড়ি থেকে বাইরে বের হবেন, তখন হয়তো বাড়ির মতো আরামদায়ক পরিষেবা বা কিছুই পাবেন না, কিন্তু সবার সাথে থাকলে একটা আলাদা মজা, আনন্দ ও অনুভূতি নিতে পারবেন। হয়তো সঠিকভাবে খাবার পেটে নাও জুটতে পারে, স্নান, মলমূত্র ত্যাগ ইত্যাদি নানা বিষয়ে সমস্যা হতে পারে। এই অবস্থায় আপনি টিম ওয়ার্কের অভিজ্ঞতা নিতে পারবেন। আমাদের নিজেদের দৈনন্দিন বিলাসবহুল জীবন থেকে বাইরে বের হয়ে এসে কিভাবে সকল পরিস্থিতিতে সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়, কাজ করতে হয় শিখতে পারবেন। প্রকৃতিকে খুব কাছে থেকে অনুভব করতে পারবেন। পূর্ণিমার রাতের স্নিগ্ধতা, রাতের জন্তু জানোয়ারের ডাক, সকালে পাখিদের কলরব, ঝর্ণার জলে স্নান করার আনন্দ, প্রকৃতির নানা রূপ, ফুল, ফল ইত্যাদি। আপনি যখন কোনো বৃক্ষকে জড়িয়ে ধরবেন, তার সাথে বন্ধুত্ব করবেন, কথা বলবেন, প্রেম নিবেদন করবেন, তখন সেই বৃক্ষ থেকেও আপনি অনেক ঊর্জা গ্রহণ করতে পারবেন। প্রকৃতির সাথে সময় কাটালে আমাদের মন, শরীর ঊর্জায় ভরে ওঠে, আমাদের দ্রুত হিলিং হয়। দশম সূত্র, PSSM এর দশম সূত্রে আমাদের কোনো প্রকার আধ্যাত্মিক বা ধর্মীয় বস্ত্র পরিধান না করার জন্য বলা হয়েছে। দেহের মধ্যে কোনো প্রকার ধর্মীয় চিহ্ন অঙ্কন কিংবা ধর্মীয় ক্রিয়া অনুষ্ঠান না করতে বলা হয়েছে। আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের ভেতরের বা অন্তর্মুখী যাত্রার বিষয়। সুতরাং এখানে বাহ্যিক আবরণ, বেশভূষা ধারণ করে লোক দেখানোর কোনো মানে নেই। একজন যোগী বা ঋষিকে তার স্বভাবের দ্বারা, আচার আচরণের দ্বারা, তার গুণের দ্বারা পরিচয় পাওয়া যায়। বাহ্যিক গেরুয়া বস্ত্র, গলায় মালা, লম্বা দাড়ি, মাথায় জটা, কপালের তিলক ইত্যাদি লাগিয়ে নিলেই সাধু হওয়া যায় না বা ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ হতে হলে সেই ব্যক্তির ব্রহ্মজ্ঞান থাকতে হবে, আত্মজ্ঞান থাকতে হবে। আপনি যে কোনো ধর্মের লোক হন না কেন, আপনি যদি বিশেষ প্রকার বস্ত্র পরিধান করে নিজেদের আলাদা আলাদা পরিচয় ব্যক্ত করেন যে আমি হিন্দু, আমি মুসলিম, আমি পুরোহিত, আমি পাদ্রী, আমি যোগী, আমি সুফি, আমি ইমাম, তাহলে আপনি মূর্খের কাজ করছেন। আপনি এখনও সত্যকে জানতে পারেননি। যেদিন সত্যকে জানতে সক্ষম হবেন, আপনার মধ্যে আত্মজ্ঞান আসবে, সেদিন আপনি সকল ধর্মের বেড়াজাল থেকে মুক্ত হয়ে যাবেন।
অতীতে কিছু বুদ্ধিসম্পন্ন লোক নিজেদের স্বার্থে নানা ধর্মের প্রচলন করে গেছেন। ধর্ম সেটাকেই বলে যেই পথে চলে আপনি সত্যকে জানতে পারবেন। আর সত্য একটাই, আপনি আত্মা। গীতা, কোরআন, বাইবেল সমস্ত ধর্মগ্রন্থের একটাই সার, আমরা আত্মা। আর আত্মার কোনো জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ ইত্যাদি কিছুই হয় না। আমরা মানব শরীরে আসি শিক্ষা গ্রহণ করে অভিজ্ঞতা নিতে, আত্মার উন্নতি করতে। সুতরাং শরীর আপনার পরিচয় নয়, ধর্ম আপনার পরিচয় নয়। বাস্তবে যেই সমাজে আপনি জন্ম নিয়েছেন সেই সমাজ, পরিবার আপনাকে এই ধর্মের সিলমোহর লাগিয়ে দিয়েছে। আপনি কোনো জন্মে হিন্দু ছিলেন, কোনো জন্মে খ্রিস্টান, কোনো জন্মে মুসলিম। নানা ধর্মে, নানা বর্ণে, নানা দেশে আপনি জন্ম নিয়েছেন। কখনো স্ত্রী, কখনো বা পুরুষ ছিলেন। তাই এগুলো কিছুই আমাদের পরিচয় নয়। সুতরাং আমাদের আধ্যাত্মিকতার পরিচয় দেওয়ার জন্য কোনো প্রকার বিশেষ বস্ত্র, বেশভূষা, মালা, ধর্মীয় চিহ্ন অঙ্কনের কোনো প্রয়োজন নেই। আমাদের নামের পূর্বে অলংকার বা নাম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। কেউ তার নাম পাল্টিয়ে স্বামী এই দাস, কেউ গোবিন্দ মহারাজ, আরও নানা ধর্মে নানা অলংকার রাখার প্রচলন রয়েছে। তাছাড়া আমাদের কোনো প্রকার ধর্মীয় ক্রিয়া, অনুষ্ঠান ইত্যাদি না করার জন্য বলা হয়েছে। আমরা অজ্ঞানবশত পুরাতন সংস্কার মান্যতা অনুসারে পূজাপাঠ, শ্রাদ্ধ অনুষ্ঠান, যজ্ঞ, হবন ইত্যাদি নানা ধর্মীয় ক্রিয়াকাণ্ড করে থাকি। কিন্তু সত্য সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা মন্দির, মসজিদে গিয়ে প্রার্থনা করি, নামাজ পড়ি, ধূপ আরতি দেখাই, জল ঢালি, নারিকেল ফাটাই, কিন্তু বাস্তবে তাতে কোনো লাভ হয় না। লাভ হয় না কারণ আমরা আমাদের নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি না এবং সত্যের অনুসন্ধান করার চেষ্টা করি না। কেবলমাত্র পুরাতন সংস্কার মান্যতা, বিধিবিধানকে অন্ধের মতো অনুসরণ করার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি মন্দিরে গিয়ে ধূপকাঠি, মোমবাতি দেখিয়ে আসলে তার বিনিময়ে ঠাকুর আমাদের কষ্ট দূর করে দেবে। এমন যদি হতো তাহলে পৃথিবীর আর কেউই দুঃখ কষ্টে থাকতো না। সবাই অপরাধ করে মন্দিরে গিয়ে ভগবানের সাথে সদা করে আসতো ফুল, বেলপাতা দিয়ে। আপনি নিজের কর্ম নিয়ে চিন্তা করবেন না, আর মন্দিরে, মসজিদে গিয়ে ভালো মানুষ হওয়ার নাটক করেন। বাইরের কোনো ভগবান আমাদের সাহায্য করতে পারবে না। আমরা নিজেরাই ভগবান। একমাত্র আমরাই আমাদের উদ্ধার করতে পারি। আমাদের কর্মই আমাদেরকে উপরে উঠায় এবং আমাদের কর্মই আমাদেরকে নিচে নামায়। আর ঈশ্বর ভগবান আল্লাহ কি কেবলমাত্র মসজিদে আছেন? ঈশ্বরের চেতনা সমগ্র সৃষ্টিতে বিদ্যমান। সমগ্র সৃষ্টির মধ্যে ভগবান রয়েছে। আপনি যেখানেই বসে ধ্যান করুন সেখানে ঈশ্বরের অনুভূতি পাবেন। ধ্যানে বসলে আপনি আত্মসাক্ষাৎকার করতে পারবেন। নানা দেবদেবী, মহাপুরুষ থেকে সাক্ষাতে জ্ঞান নিতে পারবেন। তখন বুঝতে পারবেন ঈশ্বরের সন্ধানে মন্দির, মসজিদে দৌড়ঝাঁপ করা মূর্খের কাজ। পূজা পাঠ, ধর্মীয় অনুষ্ঠান তখন ব্যর্থ অনুভব হবে। ইত্যাদি হচ্ছে আধ্যাত্মিকতার প্রাথমিক স্কুল এবং ধ্যান হচ্ছে বিশ্ববিদ্যালয়। আপনি যদি সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি তাদের ফটো ঘরে লাগিয়ে মালা পরিয়ে রোজ পূজা করেন, তাহলে কি আপনি তাদের মতো ক্রিকেটার হতে পারবেন? তাদের মতো হতে গেলে তাদের জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে। তারা যেই পথে চলে সাফল্য পেয়েছেন, আমাদেরকেও সেই পথে চলতে হবে। ঠিক তেমনইভাবে আপনার ঠাকুরের সিংহাসনে বসানো ঠাকুরদের পূজা করে কোনো লাভ হবে না। তাদের গুণগান গাওয়া বন্ধ করে তাদের জীবন সম্পর্কে অধ্যয়ন করুন এবং তারা যেই পথে চলে ঠাকুর হয়েছেন, আপনিও সেই পথে চলুন। তাই পত্রীজি অন্ধের মতো পূজা পাঠ, ধর্মীয় ক্রিয়া অনুষ্ঠান, শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডদান ইত্যাদি না করার জন্য বলেছেন। 11তম সূত্র। PSSM এর 11তম সূত্রে শিশুদের 5 বছর বয়স থেকে ধ্যানের কৌশল পদ্ধতি শেখানোর জন্য, অর্থাৎ ধ্যানের অভ্যাস করানোর জন্য বলা হয়েছে। প্রত্যেক মা বাবাকে উচিত ধ্যান করা, তাহলে মা বাবা থেকে দেখে শিশুরাও ধ্যান করবে। আমাদের বাধ্যতামূলকভাবে শিশুদের ধ্যান শেখানো উচিত। শিশুরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ।
তাই পৃথিবীকে স্বর্গ বানাতে হলে আমাদের সন্তানদের সঠিক শিক্ষা প্রদান করতে হবে। শিশুরা সবচেয়ে ভালো ধ্যান করতে পারে এবং তাদের 5 বছর বয়স থেকে ধ্যান শেখাবেন। শিশুদের যত্ন নেওয়া, সঠিক শিক্ষা দেওয়ার মানে হচ্ছে সম্পূর্ণ মানব জাতিকে সেবা করা। শিশুদের 5 বছর বয়স পর্যন্ত তাদের ত্রিনেত্র জাগ্রত থাকে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন শিশুরা শৈশবে যখন চলাফেরাও করতে পারে না, তারা বিছানায় শুয়ে শুয়ে একা একাই এদিক সেদিক তাকিয়ে হাসতে থাকে। তখন তাদের বন্ধু না থাকলেও তার সঙ্গে নানা অ্যাস্ট্রাল মাস্টার এঞ্জেলরা খেলা করতে আসে, শিশুদের সঙ্গে কথাবার্তা বলে। 5 বছর পর ধীরে ধীরে যখন শিশুদের মন সরল থেকে জটিল হতে থাকে, তারা তাদের মা বাবা থেকে মিথ্যা কথা বলতে শিখে, মনের মধ্যে হিংসা ও নানা বিকার আসে, তখন তাদের ত্রিনেত্র পুনরায় বন্ধ হয়ে যায়। তাই 5 বছর বয়স থেকে পুনরায় ত্রিনেত্রকে জাগ্রত করার জন্য কিংবা জাগ্রত রাখার জন্য নিয়মিত ধ্যান করতে হয়। ধ্যান করলে বিশ্বশক্তির প্রভাবে মন স্বচ্ছ ও সরল থাকে, মনের সব মলিনতা দূর হয়ে যায়। শিশুদের মন সরল থাকায় তারা সহজেই ধ্যানে প্রবেশ করে যায় এবং ধ্যানে নানা অনুভূতি পায়। শিশুদের বেশি সময় ধ্যান করার প্রয়োজন নেই, তাদের বয়স অনুসারে প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করলেই যথেষ্ট। শিশুরা ধ্যান করার ফলে তাদের স্মরণশক্তি ও পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পায়। তারা তাদের জীবনের যে উদ্দেশ্য, তা সোল প্ল্যান নিয়ে আসে, সেটা সঠিকভাবে পালন করতে সক্ষম হয়। শৈশবকাল থেকে ধ্যান করার ফলে সে জীবনের সকল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ভালো ও মন্দের বিচার করতে পারে, সব কিছুকে বোঝার দক্ষতা বৃদ্ধি পাবে। 5 বছর বয়স থেকে মৃত্যু শয্যাশায়ী ব্যক্তি পর্যন্ত সকলে ধ্যান করতে পারে। দ্বাদশ সূত্র PSSM এর 12তম সূত্রে বলা হয়েছে, একজন গুরু বা মাস্টারের মতো জীবনযাপন করার জন্য, চেলার মতো নয়। আমাদের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গুরুর শিষ্য নয়। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে গুরু হওয়া বা মাস্টার হওয়া। আমরা যেমন চিন্তা করি, আকাঙ্ক্ষা রাখি এবং প্রচেষ্টা করি, ঠিক তেমনি আমরা বাস্তবে হতে পারি। ধ্যান ও আধ্যাত্মিকতায় প্রবেশ করার প্রথম দিন থেকে আমাদেরকে মাস্টারের মতো আচার ব্যবহার করা উচিত। এখানে কোনো গুরু শিষ্য পরম্পরা নেই, কেবলমাত্র সিনিয়র মাস্টার ও জুনিয়র মাস্টার। আমাদের ছোট বড় সকল বয়সের মাস্টারদের থেকে শিখতে হবে, কারণ আপনি বয়সে ছোট দেখে কাউকে ছোট ভাবা সম্পূর্ণ ভুল। হতে পারে সেই ব্যক্তিটি আত্মার যাত্রায় অনেক উপরের স্তরে রয়েছে। বর্তমানে পৃথিবীতে আধ্যাত্মিক বিপ্লব চলছে, অনেক উপরের লোকের মাস্টাররা এখানে যুগ পরিবর্তনের কাজ করার জন্য জন্ম নিচ্ছে। সেই সমস্ত মাস্টারদের ধ্যানে আসা মাত্রই তাদের ত্রিনেত্র জাগ্রত হচ্ছে এবং তারা ধ্যানের প্রচার করছে, ক্লাস নিচ্ছে, আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করছে। সুতরাং কারোর বয়স দেখে বিবেচনা করা সম্পূর্ণ ভুল। তাছাড়া আমরা কোনো গুরুর শিষ্য নই। সকল গুরু থেকে আমাদের শিখতে হবে এবং অন্যদেরকেও শেখাতে হবে। আমাদেরকেও মাস্টার হতে হবে। কেউ আমাদের গুরু নয়, আমাদের শ্বাসই হচ্ছে আমাদের প্রকৃত গুরু। তাই আপনি সর্বদা আপনার শ্বাসের সঙ্গে থাকার চেষ্টা করবেন। শ্বাসের সঙ্গে থাকলে এবং প্রতিদিন ধ্যান করলে আপনি ধীরে ধীরে নিখুঁত মাস্টার হয়ে যাবেন। আপনি ধ্যানে এসে নিজে যা শিখলেন সেটা অন্যদের শেখাবেন। যখন আপনি ধ্যান শিখে অন্যদের ধ্যান শেখাবেন, তখন আপনিও মাস্টার। এখানে কেউ কারোর গুরু শিষ্য নয়। দীক্ষা নিয়ে নিজেকে কোনো নির্দিষ্ট গুরুর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনি যেমন আপনার সন্তানদের পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য প্রতি বিষয়ে একটি করে শিক্ষক রাখার চেষ্টা করেন, ঠিক তেমনি আপনাকে যতজন সম্ভব গুরু থেকে শিক্ষা নিতে হবে। জ্ঞানের কোনো সীমা নেই, তাই সকলের কাছ থেকে শুনবেন। যা প্রয়োজনীয় তা গ্রহণ করবেন এবং যা দরকার নেই তা পরিত্যাগ করবেন। আর ধ্যানে প্রবেশ করলে আমরা সকলেই মাস্টার হয়ে যাই। কেউ ছোট, কেউ বড় নয়, আমরা সবাই সমান। একজন মাস্টার হচ্ছে সেই ব্যক্তি যিনি শাকাহারী, কোনো হত্যা করে না, শারীরিক ও মানসিক কর্মের দ্বারা কোনো প্রকার হিংস্রতা করেন না, অন্যের জীবনে বা ব্যাপারে হস্তক্ষেপ করেন না, অর্থাৎ সবার ইচ্ছা ও স্বাধীনতাকে সম্মান দেয়, সেটা নিজের বউ হোক বা পরিবারের লোকজন কিংবা অন্য কোনো প্রতিবেশী, কাউকে নিয়ে সমালোচনা নিন্দা করে না। ত্রয়োদশ সূত্র
PSSM এর 13তম সূত্রে বলা হয়েছে ধ্যান শেখানোর জন্য অর্থরাশির লেনদেন না করতে। পত্রীজি বলেছেন টাকা উপার্জনের জন্য আমরা সবজি বিক্রি করতে পারি, চাষবাস করতে পারি, সঙ্গীত শেখাতে পারি, অথবা আমরা অন্য কোনো পেশায় কাজ করতে পারি, কিন্তু ধ্যান শেখানোর বিনিময়ে টাকা উপার্জন করা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ধ্যান শেখাতে হবে। যেখানে টাকার বিনিময়ে আধ্যাত্মিক শিক্ষাকে বিক্রি করা হয়, সেখানে আপনাদের নিরাশা ছাড়া অন্য কিছু হাত লাগবে না। তাই সতর্ক থাকুন, আপনারা কোনো প্রতারণার ফাঁদে বা ব্যবসার কেন্দ্রে পা দিবেন না। ধ্যান আমাদের সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সেবার মনোভাব নিয়ে শেখাতে হবে। ব্যবসার মনোভাব নিয়ে শেখালে সেটা লেনদেন হয়ে যাবে, তাতে আমাদের আত্মার কোনো প্রগতি হবে না। আমরা প্রকৃতি থেকে যেমন সম্পূর্ণ বিনামূল্যে শ্বাস গ্রহণ করি, জল পান করি, ঠিক তেমনইভাবে ধ্যান সম্পূর্ণ ফ্রি হতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে ধ্যান শেখাতে হবে। স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল, পাড়া, মহল্লা, বাড়িঘর, যেখানেই সম্ভব গিয়ে ধ্যান শেখাবেন। আপনার অবসর সময়ে ধ্যান প্রচারের কাজ করতে হবে। এটা জগতের সবচেয়ে বড় সেবার কাজ। এর চেয়ে বড় সেবা বা উপহার আর কিছুই নেই, যা একজন ব্যক্তি অপর আরেকজনকে দিতে পারে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। PSSM সম্পূর্ণ বিনামূল্যে মানব কল্যাণের ধ্যানের এই বিজ্ঞান ও আধ্যাত্মিক শিক্ষাকে সমগ্র বিশ্বব্যাপী প্রচার করছে, যেখানে আপনি সঠিক আধ্যাত্মিক বিজ্ঞানের শিক্ষা গ্রহণ করতে পারবেন। আমাদের প্রতিটা মাস্টার সত্যের প্রচারে নিঃস্বার্থভাবে 24 ঘন্টা 7 দিন উপলব্ধ থাকে। কেউ যদি মধ্যরাতেও ধ্যান শেখার জন্য ফোন করে, তখনও আমাদের মাস্টাররা যত্নের সহিত ধ্যান শেখাচ্ছে। সুতরাং ধ্যান শেখানোর জন্য টাকা গ্রহণ করবেন না। তবে কেউ যদি নিজ থেকে খুশি হয়ে কোনো উপহার বা অর্থরাশি দান করতে চায়, সেটা গ্রহণ করতে পারেন। 14 সূত্র। PSSM এর 14তম সূত্রে বলা হয়েছে মূর্তি পূজা কিংবা কোনো জীবিত গুরুদের পূজা না করার জন্য। মূর্তি বা বিগ্রহ সর্বদাই সুন্দর, ভাস্কর্য হচ্ছে নিখুঁত এক চিত্রশিল্প বা কলার দৃষ্টান্ত। তবে মূর্তি বা বিগ্রহ পূজা করার কোনো তাৎপর্য নেই, কিংবা জীবিত গুরুদের পূজা করেও প্রকৃতপক্ষে কোনো লাভ নেই। জীবিত গুরুরা হচ্ছে আমাদের জীবন্ত অনুপ্রেরণা ও মনোবলের উৎস। তারা পূজা করার কোনো বস্তু নয়। আমাদেরকে গুরুজনদের জীবনযাপনের প্রণালীকে অনুসরণ করে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা স্বয়ং নিজেরাই ভগবান, তাই অন্য কোনো ব্যক্তিকে বা ভগবানকে পূজা করার কোনো প্রয়োজন নেই। গভীর ধ্যান সাধনার মাধ্যমে আমাদের ভেতরের আত্মসারকে বাইরে বের করে আনাই হচ্ছে মূল বিষয়। পত্রীজি বলেছেন পূজাপাঠ, ভক্তি, আরাধনা ইত্যাদি না করার জন্য। আমাদের কর্মই হচ্ছে আমাদের ধর্ম। আমরা যেমন কর্ম করি তেমন ফল পাই। আমাদের কর্মই হচ্ছে আমাদের আরাধনা। আমরা যদি নিজে ধ্যান করি এবং অন্যদের ধ্যান শেখাই, ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞানের প্রচার করি, সেটাই আমাদের প্রকৃত আরাধনা। আমরা যেমন কর্ম করব, চিন্তাধারা মনের মধ্যে রাখব, তেমন আমাদের ভবিষ্যৎ তৈরি হবে। কোনো দেবদেবীর মূর্তি পূজা বা ফটোকে পূজা করে কিছু হবে না। তাদের ফটোকে আমাদের প্রেরণা হিসেবে রাখতে পারি। তাদের দেখে যেমন আমরা তাদের মতো মহান গুরু হতে পারি। তাদের ছবির মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জীবনী সম্পর্কে পড়ার জন্য বলেছে। তারা কিভাবে কোন পথে চলে ভগবান হয়েছে, আমাদেরকেও সেই পথে চলার জন্য বলেছেন। তাদের মূর্তি বানিয়ে জল ঢাললে, ফুল বেলপাতা দিয়ে নারিকেল ফাটালে কিছুই হবে না। তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে, সেই পথে চলতে হবে। আর সত্যের পথ একটাই, সেটা হচ্ছে ধ্যান। আপনার ঠাকুরের সিংহাসনের বসানো যতজন গুরু রয়েছে, শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ, অনুকূল ঠাকুর, রাম ঠাকুর, যিশু, মুহাম্মদ, গুরু নানক, সাই বাবা, সবাই একই পথে হেঁটে পরমাত্মা হয়েছেন। 15 সূত্র। PSSM এর 15তম সূত্রে বলা হয়েছে ধ্যানের শক্তির দ্বারা নিজের সমস্যার সমাধান নিজেই করার জন্য। কারোর উপর নির্ভরশীল না হওয়ার জন্য বলা হয়েছে। কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না, একমাত্র আমরাই আমাদেরকে সাহায্য করতে পারি। আমাদের সকলের ব্যক্তিগত জীবনে সমস্যা রয়েছে, কারোর জীবন সমস্যা ছাড়া নেই।
বাস্তবে আমাদের জীবনে আসা প্রতিটা সমস্যা হচ্ছে এক একটা উপহার। সমস্যাগুলো আমাদের জীবনে আসে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করার জন্য। তাই আমাদের জীবনে একের পর এক সমস্যা আসতে থাকে। সমস্যা ছাড়া জীবন ইসিজি মেশিনের সমান রেখার মতো হয়ে যাবে, তাতে কোনো আনন্দ, উদ্যম, ঝুঁকি, উত্তেজনা কিছুই থাকবে না। তাই আমরা নিজেরাই জন্মের আগে সোল প্ল্যান তৈরি করার সময় সমস্যাগুলোই পছন্দ করে নিয়ে আসি। তাই আমাদের আন্তরিক ধ্যান শক্তির মাধ্যমে আমাদের ব্যক্তিগত সমস্যাগুলোর সম্মুখীন হয়ে মোকাবেলা করতে হবে। আমাদের আত্মশক্তিকে আমরা যতটা বাড়াবো, আমাদের বাইরের প্রতিকূল পরিস্থিতিগুলো ততটাই আমাদের বাস্তবিক লক্ষ্য পূরণের দিকে নিয়ে যাবে। আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য কোনো গুরু চমৎকার দিকে সহায়তা করবে না। আমাদের নিজের কাজগুলি আমাদের নিজেকেই সম্পন্ন করতে হবে। আমাদের সমস্যাগুলো হচ্ছে চ্যালেঞ্জ। এই সমস্যাগুলো আমাদের দক্ষতার সাথে উত্তীর্ণ হতে হবে, কিংবা আমাদের পরিস্থিতি অনুসারে শান্ত হয়ে সহ্য করতে হবে। ধ্যান আমাদের সেই শক্তি ও ক্ষমতা প্রদান করে, যার মাধ্যমে আমরা আমাদের জীবনে আসা সকল প্রকার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারি। কারোর জীবনে অর্থনৈতিক সমস্যা, কারোর শারীরিক অসুস্থতা, কারোর সাংসারিক অশান্তি, ছেলে মেয়ে কথাবার্তা শোনে না, কিংবা স্বামী স্ত্রীর ঝগড়া, নানা প্রকার মানসিক অশান্তি, সব কিছুই আমাদেরকে ধৈর্যের সাথে সহ্য করতে হবে। যে যেমন হোক না কেন তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে গ্রহণ করতে হবে। এটাই কর্ম করার কৌশল। সংসার ত্যাগ করে হিমালয়ে বা আশ্রমে গিয়ে চুপচাপ বসে যাওয়া খুব সহজ কাজ। সুতরাং জীবনে যে কোনো সমস্যা বা রোগ যাই আসুক না কেন, আমাদের সমস্যাগুলি নিজেদেরকেই ধ্যান ও শক্তির দ্বারা সমাধান করতে হবে। ষোড়শ সূত্র, PSSM এর 16তম সূত্রে বলা হয়েছে গার্হস্থ্য বা সংসার জীবন উপভোগ করার জন্য সন্ন্যাসী বা ত্যাগী হতে হবে না। সুতরাং আধ্যাত্মিকতায় উন্নতি সাধন করার জন্য আমাদের সংসার পরিত্যাগ করে হিমালয়ে যেতে হবে না, কিংবা সন্ন্যাস ধারণ করতে হবে না। সংসারই হচ্ছে পরীক্ষা দেওয়া স্থান। সংসারে থেকেই আমরা মুক্তি লাভ করতে পারব। যারা মুক্তি লাভের আশায় হিমালয়ে গিয়ে হাজার হাজার বছর তপস্যা করেছে, সংসার ত্যাগ করেছে, তারা কেউ মুক্তি পায়নি, কারণ তারা তাদের কর্তব্য যথাযথভাবে পালন করেনি। গৌতম বুদ্ধকেও পুনরায় আরেকটি জন্ম নিতে হয়েছিল। আমাদের PSSM এর অনেক মাস্টার রয়েছে যারা 500 বছরেরও অধিক সময় হিমালয়ে বসে ধ্যান করেছে, তাদের জ্ঞান অর্জন করেছে। অতীতের জন্মে সে যোগী ঋষি ছিল, কিন্তু মুক্তি পায়নি, কারণ সে যে জ্ঞান অর্জন করেছে তা বিতরণ করেনি, অন্যদের শিক্ষা দেয়নি, সংসার ধর্মের পালন সঠিকভাবে করেনি। তাই বর্তমান জন্ম নিয়েছে কেবলমাত্র শিক্ষা প্রদানের জন্য। তারা এখন সকলকে নিঃস্বার্থভাবে ধ্যান শেখাচ্ছে, আধ্যাত্মিক বিজ্ঞানের শিক্ষা প্রদানের কাজ করছে। তাই পত্রীজি বলেছেন, সাংসারিক জীবন উপভোগ করুন, কোনো কিছু ত্যাগ করতে হবে না। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ের মহান দৃষ্টান্ত দিতেই জন্ম নিয়েছিলেন। তিনি সংসারের মধ্যে থেকে সমস্ত কর্তব্য পালন করে সব কিছুর মধ্যে অংশগ্রহণ করে এত বিশাল বড় যুদ্ধ থেকে শুরু করে রাজনীতি সব কিছুই উপভোগ করেছেন, কিন্তু কোনো কিছুর মাঝে লিপ্ত হননি। আমাদের সব কিছুই সীমিতভাবে করা উচিত, প্রয়োজন মতো আহার, নিদ্রা, ঘুম ইত্যাদি। এটাকে গৌতম বুদ্ধের ভাষায় মধ্যমার্গ বলা হয়। আমাদের 24 ঘন্টার সময়ের মধ্যে 12 ঘন্টা সময় সংসারের জন্য এবং 12 ঘন্টা সময় আধ্যাত্মিকতার জন্য রাখা উচিত। পত্রীজি বলেছেন, আমাদের যেমন আধ্যাত্মিক স্তরে সুখের দরকার, ঠিক তেমনি শারীরিক স্তরেও সুখের প্রয়োজন। আমরা আমাদের সাংসারিক জীবনের সম্ভোগের পরেও রাতে ধ্যান সাধনা করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আধ্যাত্মিকতায় ধ্যান ও সম্ভোগের মাঝে কোনো সম্পর্ক নেই এবং দুটোই আমাদের প্রয়োজন। সুতরাং গার্হস্থ্য জীবনযাপন উপভোগ করুন, সন্ন্যাস বা ত্যাগী হতে হবে না। সপ্তদশ সূত্র, PSM এর 17তম সূত্রে বলা হয়েছে প্রত্যেক গ্রাম ও শহরে পিরামিড ধ্যান কেন্দ্র স্থাপন করার জন্য। যেখানেই আমরা সুযোগ পাই কিংবা সম্ভব হয়, আমাদের পিরামিড মেডিটেশন সেন্টার বানানো উচিত। নিজের বাড়িতে বা ছাদে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলেও পার্শ্ববর্তী কোনো বাড়ি বা বন্ধুর বাড়িতে আমরা বানাতে পারি।
ভারতের প্রতি রাজ্যে রাজ্যে শহরে গ্রামে পিরামিড তৈরি হচ্ছে। যেখানেই পিরামিড মাস্টার রয়েছে সেখানেই পিরামিড রয়েছে। সকল পিরামিড মাস্টারদের কর্তব্য প্রত্যেক গ্রাম ও শহরের ধ্যান প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। প্রত্যেক মাস্টাররা হচ্ছে বোধিসত্ত্ব বা বুদ্ধ। বোধিসত্ত্ব হচ্ছে সেই ব্যক্তি বা মাস্টার যিনি নিজে এক জায়গায় স্থির থাকেন এবং যারা ওনার কাছে আসেন তিনি তাদের শিক্ষা প্রদান করেন। অপরদিকে বুদ্ধ হচ্ছেন সেই আধ্যাত্মিক গুরু বা মাস্টার যিনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেন, গ্রামে গ্রামে শহরে শহরে গিয়ে মানুষদের ধ্যান ও আধ্যাত্মিকতার শিক্ষা দেন। সুতরাং আমাদের সকলকে উচিত, যাদের সামর্থ্য আছে, কিছু টাকা পয়সা আছে, পিরামিড সেন্টার নির্মাণ করা এবং সেখানে জনগণকে বিনামূল্যে ধ্যান শেখানো ও ধ্যানে প্রচার করা। পিরামিডের নিচে বসে ধ্যান করলে আমরা 3 গুণ অধিক ঊর্জা শক্তি পেয়ে থাকি। তবে পিরামিড নির্মাণ করলে কেবলমাত্র ধ্যানের ক্ষেত্রে লাভ নয়, আরও অনেক লাভ রয়েছে। যেমন অসুস্থ ব্যক্তিকে পিরামিডের নিচে রাখলে দ্রুত আরোগ্য পায়, সাংসারিক সুখ শান্তি, ছাত্রছাত্রীদের পড়াশোনায় স্মরণশক্তি ও একাগ্রতা বৃদ্ধি পায়। পিরামিড ফিল্টারের উপর বা জলের পাত্রের উপর রেখে জল পান করলে অনেক ঊর্জা পাওয়া যায়। পিরামিড খাবার রাখার মিটসেপ বা ক্যাবিনেটের উপর রাখলে রান্না করা খাবার অধিক সময় তাজা ও ঊর্জাবান থাকে। পিরামিডের অদ্ভুত শক্তির জন্য বর্তমানে পিরামিড ধ্যান কেন্দ্র ছাড়াও হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যবসার কেন্দ্র, অফিস এবং কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আপনার বাড়িতে একটি পিরামিড নির্মাণ করলে তার দৈবিক শক্তির লাভ কেবলমাত্র আপনি নন, সমগ্র এলাকাবাসী সে ঊর্জা থেকে লাভ পাবে। তাই পিরামিড বিজ্ঞানকে বুঝুন এবং আপনার জীবনে পিরামিডকে নিয়ে আসুন, তার থেকে লাভ নিন। অষ্টাদশ সূত্র। PSSM এর 18তম সূত্রে বলা হয়েছে, সকল পিরামিড মাস্টাররা যেমন তাদের ধ্যানে পাওয়া নানা অনুভব ও আধ্যাত্মিক রূপান্তরণের ঘটনাগুলি প্রকাশিত করে। অর্থাৎ আমাদের ধ্যান জগতের অনুভব ও অভিজ্ঞতাগুলো যেমন পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করি এবং বিভিন্ন খবরের কাগজ, ম্যাগাজিন, পত্রপত্রিকায় প্রকাশিত করি, তাহলে আমাদের অভিজ্ঞতাগুলি থেকে অন্যরা শিখতে পারবে, ধ্যান সম্পর্কে জানতে পারবে। স্যার ফ্রান্সিস বেকন জোর দিয়ে বলেছেন যে লেখার অভ্যাস মানুষকে সম্পূর্ণ ও ত্রুটিহীন বানায়। তাই প্রত্যেক সিনিয়র পিরামিড মাস্টারকে তাদের ধ্যান ও আধ্যাত্মিক অনুভবগুলিকে লিখতে হবে এবং সেগুলোকে পথ নির্দেশক নীতি হিসেবে প্রকাশ করতে হবে। আমাদের যারা পূর্বপুরুষ বা গুরু রয়েছে তারা যদি তাদের আধ্যাত্মিক যাত্রার কাহিনী ও অনুভবগুলি প্রকাশিত না করে যেত, তাহলে আমরা তাদের জীবনী সম্পর্কে জানতে পারতাম না, তাদের মূল্যবান শিক্ষা ও জ্ঞান নিতে পারতাম না। সুতরাং আমাদের কর্তব্য আমাদের প্রতিটা অনুভূতি ও আধ্যাত্মিক রূপান্তরের কাহিনী, আধ্যাত্মিক যাত্রায় আমরা কোথায় কোথায় গিয়েছি, কি কি বাধার সম্মুখীন হয়েছি, তারপর কীভাবে যোগী হয়েছি, এগুলো লিখে রাখা এবং আপনার ধারণা, অভিজ্ঞতাগুলি ভিডিও বা পুস্তকের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আপনি নিখুঁত মাস্টার হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাবেন এবং আপনার জ্ঞান আরও বৃদ্ধি পাবে। অপরদিকে আপনার পরবর্তী প্রজন্ম আপনার লিখিত পুস্তক থেকে লাভবান হবে। তাই আপনার মূল্যবান জ্ঞানকে সমাজ কল্যাণে প্রকাশিত করবেন, যাতে করে 10,000 বছর পরেও পুস্তকের মাধ্যমে আপনার জীবনী সম্পর্কে সবাই জানতে পারে। আজকে এতটুকুই। বন্ধুরা, পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাবো। তাতে আপনার অন্তর্মুখী বিকাশের যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে। তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন। আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।